একটা বিশেষ জায়গা থেকে গোয়েন্দা রিপোর্ট পেয়েছি যে নওশাদ সিদ্দিকী আরএসএস এর লোক এবং নওশাদ সিদ্দিকীর যে পার্টি আইএসএফ বলে ভারতবর্ষে কোনো পার্টি নেই। ও পার্টি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফ ঘোষণা দিলেন আগামী কাল থেকে ওয়েস্ট বেঙ্গল, গোয়া, গুজরাট, মধ্যপ্রদেশ, কেরালা সহ 12টি রাজ্যে এসআইআর শুরু হবে। এখন তারা কোথায়? তাদের বক্তব্য শুনতে আমার ইচ্ছে করছে। যারা বলেছিল পশ্চিমবাংলা এসআইআর হতে দেব না, করতে দেব না, তাদের অবস্থান কি? আটকাতে পেরেছে? আমি ডে 1 থেকে বলে আসছিলাম, যখন এসআইআর নিয়ে চর্চা হচ্ছিল, যে এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না। আজকেও বলছি, এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না। আপনাদের ডকুমেন্টস আপনারা রেডি করুন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তার ওয়েস্ট বেঙ্গল সাইড থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেটের সিওর মাধ্যমে যে এসআইআর করাচ্ছে, কোনো বৈধ ভোটারের নাম বাদ পড়বে না। আমরা আশা করব প্রত্যেকটা নাগরিক যারা আছেন ভোটদানে, যারা 18 বছর ঊর্ধ্বে পূর্ণ স্বাধীনতা আছে সংবিধান প্রদত্ত, সেটা বহাল থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা বলেছিল এসআইআর করতে দেব না, তাদের সরকার প্রায় 90,000 অফিসার ইসিআই কে দিচ্ছে দ্রুততার সাথে এসআইআর করার জন্য। এখন অফিসারগুলো এসআইআর করতে যাবে, বুথ ধরে যাবে। আমি অনুরোধ করব আপনাদের কাছে, এটা নিয়ে কেউ উত্তেজিত হবেন না। কারণ এই অফিসার যারা যাবে, তাদের আপনারা একটা বিষয় নোট করে রাখবেন, সেটা তার নাম, তার কন্ট্যাক্ট নাম্বার, সে কোন ডিপার্টমেন্টে চাকরি করে, আর তাকে এসআইআর এর জন্য ইনক্লুড করা হয়েছে তার প্রমাণপত্র আপনারা নিয়ে রাখবেন। যদি অফিসার কোনো বৈধ ভোটারকে ডি ভোটার, ডাউটফুল ভোটার, অবৈধ ঘোষণা করে, তার বিরুদ্ধে আইনত লড়াইয়ের একটা জায়গা থাকবে। এই লোকটি কে ছিল, 1 নম্বর কথা। দ্বিতীয়ত, কেউ যদি আপনাদেরকে উত্তেজিত করার চেষ্টা করে, আপনারা কারো কথায় উত্তেজিত হবেন না। কারণ 2021 নির্বাচনের সময় তৃণমূলের নেতারা বলেছিল, সেন্ট্রাল ফোর্সের সামনে গিয়ে, সেন্ট্রাল ফোর্সকে আটকাতে গেলে ঘরে যা আছে, খুন্তি, ঝাঁটা, জুতো, কুদাল, এইসব কথা অনেক বলেছিল, গিয়ে দাঁড়াবে ওদের সামনে। এই করতে গিয়ে শীতলকুচিতে সেন্ট্রাল ফোর্সের গুলিতে 4 জন মানুষ মারা গিয়েছিল। আজকে 4 বছর অতিবাহিত হয়ে গেল, এখনো কিন্তু বিচার পেল না। তাই বলবো, কারো কথায় উত্তেজিত হয়ে এই ধরনের ভুল পদক্ষেপ নেবেন না আপনারা। দেখুন, এটাতে বেশ কটা স্টেপ রেখেছে। প্রায় 1 মাস বুথ লেভেল অফিসারদের কাজ হবে বাড়ি বাড়ি গিয়ে এইগুলো সার্ভে করা, এই নির্দিষ্ট প্রক্রিয়া সম্পূর্ণ করা। তারপরে পাবলিশড হবে। পাবলিশড হওয়ার পরে প্রায় 1 মাস, হয়তো কারো যদি নাম ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক, বা ডিস্টার্ব বাদ পড়ে বা ডিস্টার্ব হয়, সেক্ষেত্রে তার বলার সুযোগ, অভিযোগ জানানোর সুযোগ পাবে। একটা অনেক টাইমের এটা একটা প্রক্রিয়া আছে। সুতরাং হুট কথায় কারো কথা শুনে উত্তেজিত হয়ে যাবেন না, কারো ফাঁদে পা দিয়ে ফেলবেন না। এবার আমি উদাহরণস্বরূপ বলছি, আমার বাড়ি জাঙ্গিপাড়া বিধানসভার ফুরফুরা শরীফ অঞ্চলের 90 নম্বর বুথে, আর আমি চিৎকার করছি, আপনার বাঁকুড়াতে অমুক বুথে নাম বাদ পড়েছে, বীরভূমে অমুক বুথের নাম বাদ পড়েছে। তার আগে আমার প্রথম কাজ হবে আমার বুথটাতে সকল ভোটারদের নাম ঠিক আছে কে না নাই, সেটাও তাহলে আমি একটু দেখে নেওয়া। যেহেতু আমি সমালোচনা করছি, এটা নিয়ে সোচ্চার হচ্ছি, আমাদের বুথের রাম কাকা, রহিম চাচা, ফতেমা মা বা সীতা মায়ের নাম ঠিকঠাক আছে কি বৈধ ভোটারগুলোর, সেইগুলো একটু আমরা দেখে নেব। যখন বুথ হয়ে যাবে, অঞ্চল দেখব সবার ঠিক আছে নাকি। অঞ্চল হয়ে গেলে বিধানসভা, বিধানসভা হলে জেলা, জেলার পরে রাজ্য। সুতরাং আমার বলার এটাই বক্তব্য, কারো কথাই উত্তেজিত হবেন না। উত্তেজিত তারাই করতে চাইছে যারা রাজনৈতিক কারবারিরা। এই রাজনৈতিক কারবারিদের ফাঁদে পা দেবেন না। আর এসআইআর নিয়ে অযথা আতঙ্কিত হবেন না। আপনার কাছে যে ডকুমেন্টস আছে যথেষ্ট এসআইআর এ, অর্থাৎ নাম থাকার, অর্থাৎ বৈধ ভোটার হয়ে থাকার। তারপরেও বলে দিচ্ছি আপনাদের, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে হেল্প ডেস্ক আমরা করছি, যে এবং ভাঙড়ের জন্য স্পেশাল হেল্প ডেস্ক আমি করব। ওখানে যদি কারো কোনো রকম যোগাযোগ, কারো কোনো রকম কোয়ারিজ থাকে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা এক্সপার্টদের দিয়ে
এই ওর পার্টি বিজেপির তৈরি আপনারা অনেকে জেনে গেছেন। রাষ্ট্রীয় সেকুলার মজলিসি পার্টি বিহারের ও বদমাইশ স্টার এবং ওর দাদা বিজেপির হয়ে কাজ করে যাতে এনআরসির বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে, এসআইআর এর বিরুদ্ধে, ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন কেউ না করে, সেই জন্য চুপি চুপি ওদেরকে নামানো হয়েছিল। আজকে দেখুন এসআইআর এর প্রথম রাউন্ডে 3 কোটি লোকের নাম বাতিল হয়ে গেল। সাউথ 24 পরগনায় 100 জনের মধ্যে 45 জনের নাকি নাম বাদ। এরপর 52 পর্যন্ত হলে আরো কত বাদ হবে। সেখানে নওশাদ সিদ্দিকীর কেন্দ্র ভাঙড়ের 40-50 হাজারের বেশি, অথচ তারা আন্দোলন করলো না। কেন না? ভাইজান বলেছে, ভাইজান বলেছে, ভাইজান বলেছে। আমার হৃদয় ভাইজানের জন্য আমি প্রাণ দিতে পারি। আবার শুধু এটা নয়, ভাঙড়ের 90% মসজিদ, মক্তব, মাদ্রাসা, গোরস্থান ভারত সরকার নিয়ে নিয়েছে। 1 নম্বর খতিয়ানে নাম উঠে গেছে। এই দালালের দল 15ই সেপ্টেম্বর যখন ওয়াকফ মামলার রায় বেরোলো, তাতে বলল 73টা মামলায় একটাতেও স্টে দেওয়া যাবে না। মুসলমানরা হেরে গেল, জোর করে হারিয়ে দিল। নওশাদরা বলল আমরা জিতে গেছি। সব মুসলমানরা ঘুমিয়ে পড়লো, কোনো আন্দোলন করলো না। আজকে এই লোকগুলো যারা নওশাদের কথাই নেচেছিল, প্রথম কথা হচ্ছে ভাঙড় এটা একটা দ্বীপ সুন্দরবন অঞ্চলের এবং তেভাগা আন্দোলনের একটা অন্যতম জায়গা। এই ভাঙড় হচ্ছে বাংলার হিন্দু মুসলমান মিলনের সম্প্রীতির জায়গা। সেই ভাঙড়টাকে কি করে দিয়েছে, টিভি খুললেই মারপিট হচ্ছে। ভাঙড় মানেই খুন খারাপি মার। কিন্তু ভাঙড়ের যে শিক্ষিত সমাজ সেই কথাগুলো তুলে ধরছে না। ফলে ভাঙড়ের মানুষকে যেভাবে নওশাদ সিদ্দিকী বিপদের মধ্যে ফেলে দিল, এসআইআর এর বিপদ এবং ওয়াকফ সম্পত্তির বিপদ, তাতে আর কয়েকদিনের মধ্যে ভাঙড়ের লোক এমন ভাবে নওশাদকে তারা করবে, পালানোর জায়গা পাবে না। ওকে ছাড়া একদম হুগলিতে ফুরফুরা শরীফে গিয়ে ধরবে, ওর গলায় পা দিয়ে ওর চুলের মুঠি ধরে মারধর করবে মানুষ। কারণ মুসলমানরা সহজ সরল বোকা, তারা যাকে ভালোবাসে তার জন্য জান দিয়ে দিতে পারে। কিন্তু যখন জানবে যে সে গদ্দার, তখন তার কলিজা পর্যন্ত ছিঁড়ে খেয়ে নিতে পারে। এটাই মুসলমান সমাজ, আমি যা জানি। তাই বেঈমান নওশাদ সিদ্দিকী, বেঈমান শুভেন্দু অধিকারী, বেঈমান শান্তনু ঠাকুর, বাংলাতে ঈদের যা দিন আসছে, ভয়াবহ দিন আসছে, সেটা কল্পনারও অতীত। যারা নওশাদের ভক্তরা সমর্থকরা রয়েছে তারা বলছে নিশ্চিন্তে 26-এ আবার জিতে যাবে এবং সিট বাড়বে। হ্যাঁ, তারা বলছে। তার আগে কোথায় থাকবে? যদি ডিটেনশন ক্যাম্পে থাকে সেখান থেকে ভোট দেবে নাকি? সেটা বলছিল। এখন কি বলছে সেটা শুনুন, আর 2 দিন পরে কি বলবে সেটা শুনবেন। ভোট তো দিল্লি অনেক দূর, ভোট তো বহুদিন পর। ভোট কিভাবে হবে? 4.5 কোটি 5 কোটি মানুষ কান্নাকাটি শেষ হয়ে যাবে। কিভাবে ভোট হবে আমি জানি না। যদি ভোট হয়, নওশাদ সিদ্দিকী যদি দাঁড়ানোর সুযোগ পায়, তাহলে পাবলিক ওকে এমন মার মারবে ও জীবনে আর কোনোদিন ভুলতে পারবে না, মুসলমান এবং বাঙালি জাতির সঙ্গে বেঈমানি করার জন্য।